মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেব। চেলা মাছের তেল ঝাল হয়ে গেছে। আমি ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি বাজার থেকে একটা চেলা মাছ নিয়ে এসেছি। দেখুন কতটা বড়। আজকে আমি এই মাছেরই তেল ঝাল করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। মাছটা কেটে নিই। মাছগুলো কাটা হয়ে গেছে। এই মাছগুলোরও কিন্তু আঁশ নেই বেশি, খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রান্নাঘরে যাব। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো, উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার টমেটো কুচি, স্বাদ মতো নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। সব মশলাগুলো এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। আমি এই মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দু তিন মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। চেলা মাছের তেল ঝাল হয়ে গেছে। আমি ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচি, গরম মশলা,
আমার চেলা মাছের তেল ঝাল হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর। আপনারা অনেকে হয়তো এই মাছ দেখেছেন, একবার তেল ঝাল বানিয়ে খাবেন, গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।